মাফ করো আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাকে আমাকে আজকে পবিত্র জুম্মার দিনে মসজিদে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজাহানের কান্ডারি, দোজাহানের ব্যারিস্টার, দোজাহানের প্রসিকিউটর, যার শাফায়াত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। সকলেই তার উপর দরুদ পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল মাধ্যমে মুজাহিদ ভাইদের উপর মাগফিরাত কামনা করি, যারা পৃথিবীতে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য তাদের মূল্যবান জীবন, মূল্যবান রক্ত আল্লাহর পথে ব্যয় করে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা, উচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদা এর 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে, মূল টপিক হচ্ছে যুবকরা। কারা? জোরে বললেন। যুবকেরা। এখন ওয়ার্ল্ড কাপ চলছে, তাই না? হ্যাঁ, যুবকরা রাত জেগে জেগে মানে এমন অবস্থা, চোখ সব লাল হয়ে যাচ্ছে খেলা দেখতে। ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য কত যুবক মানে রাতে ঘুমায় না। রাত 2টা-3টার সময় খেলা হয়, সেই খেলা তো দেখাইলাম। ওই খেলা দেখে আবার সকালে তার প্রতিপক্ষ যারা আছে, অর্থাৎ মনে করেন আর্জেন্টিনা আর ব্রাজিল, বন্ধ হয়নি ঠিকই আছে, কিন্তু এতে কথা বললে এরকমই হয়। আর্জেন্টিনা এবং ব্রাজিল, মনে করেন ব্রাজিল যদি গোল দেয় আর্জেন্টিনারে খেপায়, আর আর্জেন্টিনা যদি গোল দেয় ব্রাজিল যারা সাপোর্ট করে তাদেরকে খেপায়। এই যে ওয়ার্ল্ড কাপ, এই যে বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি, আসলে কি মুসলিমদের কোনো কান্ট্রি নিয়ে আমরা মাতামাতি করছি নাকি? ওটা কি কোনো মুসলিম দেশ? আর্জেন্টিনা কোনো মুসলিম দেশ না। ওদের গায়ে দেখবেন সব ট্যাটু করা থাকে। কি থাকে? যুবকরা প্রত্যেকটা খেলোয়াড়ের গায়ে আমি অধিকাংশ দেখলাম যে সবার হয় এখানে ট্যাটু করা থাকে, না হলে হাতে থাকে, না বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ট্যাটু করে রাখে। যারা ট্যাটু করে এসব কি কোনো মুসলমানের কালচার হতে পারে? না। সম্মানিত ভাই আমার, এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরে বলছেন যে ওহে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ তোমরা শোনো, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ইহুদিদেরকে তোমরা ভালোবেসো না, মহব্বত করো না। কার কথা? আর আমরা কি করতেছি? এই যারা ইহুদি, এই খেলা নিয়ে এত মহব্বত। একজন দেখি নেটের ভিতরে বলতেছে মেসি আমার বাপ। কি বলতেছে? কথা কান না কেন? এই যুবকরা দেখেননি ভিডিওটা? একজন সাংবাদিক প্রশ্ন করছে মেসি আপনি কেমন ভালোবাসেন? বলতে মেসি আমার বাপ। কিন্তু আপনার নিজের বাপের থেকে বেশি ভালোবাসেন? কইতে হ্যাঁ। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। তার মানে এত পরিমাণে ইহুদিদের প্রতি তারা আমাদেরকে আকৃষ্ট করছে যে আমরা নিজের বাপ মা পর্যন্ত কি ভুলে যাচ্ছি। এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামতের কি আলামত? মুসলিমদের থেকে আমরা ইহুদিদের সাথে সম্পর্ক বেশি তৈরি হবে, ভালোবাসা মহব্বত সম্পর্ক বেশি তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, অনেকে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টাঙাইতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মৃত্যুবরণ করছে। এরকম নিউজ দেখছি না? মাঝে একটা দেখলাম যে কারেন্টের শর্ট খেয়েছে, মানে এত পরিমাণে ভোল্ট সে কারেন্টে যে ওই গলা পর্যন্ত কেটে একবার মাথা নিচে পড়ে গেছে। এই যে অবস্থা আমাদের এই যুবকদের, এটা কি কোনো উন্নতির লক্ষণ নাকি ধ্বংসের লক্ষণ? আপনি একটু চিন্তা করেন, আপনাকে আল্লাহ পাঠাইলো কিসের জন্য আর আপনি করছেন কি? যারা ইহুদি এদেরও হিসাব নেবে আল্লাহ, আর যারা মুসলিম এদেরও হিসাব নেবে কে? দুনিয়ায় যত মানুষ আছে সবার হিসাব নেবে একজন, তিনি কে? আল্লাহ। উনি তো ইহুদি, ওনার হিসাবের প্রক্রিয়া থাকবে আলাদা, আর আপনি ছিলেন মুসলমান, আপনার হিসাবের প্রক্রিয়া থাকবে আলাদা। অর্থাৎ যে ব্যক্তি জানে না, যে ব্যক্তি জানে না ওর হিসাব আলাদা, আর যে ব্যক্তি জেনে এই কাজগুলো করে তার হিসাব আলাদা। আমি আপনাকে আজকে বলছি এই কথা, এখন আপনি এই ওয়ার্ল্ড কাপ নিয়ে এত মাতামাতিতে আছেন যে আপনার প্রতিপক্ষ যারা থাকে, মানে দল ভালোবাসতে পারেন ঠিক আছে, খেলাধুলা ভালো, কিন্তু পৃথিবীতে যত রকম খেলা হয় একেবারে টোটালি সব হচ্ছে জুয়া। সব কি? অর্থাৎ কোনো কিছু বিনিময়ে যদি সেটা খেলা করা হয় সেটা কি? জোরে বলেন। খেলাধুলা এটা শরীরের জন্য ভালো, আপনি খেলাধুলা করেন, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, এই তারপরে অমুক ম্যাচ খেললে এত টাকা দেবে, এই দেবে, এইসব কাজগুলোই হচ্ছে জোয়ার প্রক্রিয়ায় পড়ে। অর্থাৎ ক্যাসিনো যেটা বলে, ওই যে বাজি, আমরা ছোটোবেলায় দেখতাম এক ধরনের আইসক্রিম খাইলে 5 টাকা বাঁধবে, 10 টাকা বাঁধবে, এরকম ঘোরাইতে হইতো না? আমরা তো বুঝতাম না, আমিও কত কাটছি, জীবনে কোনো দিন বাঁধিনি। তো এরকম এসব হচ্ছে একটা লোভ দেখানোর বিষয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর ইমানদারগণ, পৃথিবীর तमाम ইমানদারগণ শুনে নাও, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ইহুদিদের সাথে তোমাদের কোনো সম্পর্ক রেখো না, ইহুদিদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইহুদিদেরকে যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, তোমরাও ইহুদিদেরকে অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি হয়ে যাবা? একজন ইহুদিদেরকে যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো, ওদের সাথে যদি হাত মিলাও, তাহলে তুমিও ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তাদের জাতি দিয়ে পরিণত হয়ে যাবে। এই যারা আমরা যুবকরা এত মাতামাতি করতেছে, ভাই খেলা হচ্ছে সে কোথায়? আর বাংলাদেশে পড়ে দেখেন, আপনাদের এরিয়ার ভিতরে ঢুকলে কত পতাকা আমার মানে নজরে পড়ে, বড় বড় পতাকা। হ্যাঁ, গিয়ে দেখেন মানে যারা পতাকা টাঙাইছে, এমনি ভালো কাজের বেলায় যদি টাকার পয়সা দিতে বলা হয় তখন আর দেবেন, যুবকদের খুঁজে পাওয়া যাবে না। এই যে পতাকাগুলো টাকাইছেন, আপনার লাভ কি? আমার একটু বোঝান তো যে হুজুর এটা আমার লাভ। যদি লাভ বুঝাইতে পারেন তাহলে আমিও টাঙাবো পতাকা। এটা কোনো লাভ আছে? সময় নষ্ট, ঘুম নষ্ট, তারপরে
আপনার মুখের জবান থেকে কত অকথ্য ভাষা আর একজনের জন্য বের হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আমরা শুনে থাকি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে একটা হাদিস পড়লেন যে 3টা জিনিস যদি কোনো ব্যক্তি কন্ট্রোল করতে পারে তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা? 3টা জিনিস। একটা হচ্ছে আপনার জবান, একটা কি? 2 হচ্ছে আপনার চরিত্র, 2 কি? আর মানে লজ্জাস্থান। 3 হচ্ছে আপনার এই নজর। এই 3টা জিনিস যদি হেফাজত রাখতে পারে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। একটা উদাহরণ মনে পড়ে গেল। এই চোখ একটা গাছে ফল দেখছে, কি দেখছে? ফল দেখছে। মনে করেন আপনাদের এখান থেকে যাইতে যাইতে একটা গাছে আম দেখছে, ওই চোখের এত পরিমাণ পছন্দ হয়েছে আমটা, মন বলতেছে যে ওই আমটা পেড়ে খা। এই আমটা কি? পেড়ে তুই খা। তাহলে দেখলো কে? জোরে বলেন। আর মন কি বলতেছে? পেড়ে খা। ওই যে কি আপনার পেট বলতেছে যে খালি ভালো হয়, ক্ষুধা লেগেছে তুই খা। তাহলে চোখ দেখলো, তারপরে মন বলল যে পেড়ে খা, গাল খাইলো, পেটে গেল, তাই তো নাকি? পেট ঠান্ডা, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এখন গাছের মালিক তো আর ওই ব্যক্তি না, গাছের মালিক হচ্ছে আর একজন। এখন যখন দেখছে যে তার গাছের থেকে আম পাড়তেছে, গাছের মালিক হদ্দ মার দিয়েছে একেবারে, পিটি 60 চট পিঠ। তখন মনে মনে বলতেছে, দেখলো চোখে, খাইলো গালে, গেল পেটে, মায়ের খেলাম আমি। পিটির কোনো দোষ আছে এখানে? ও তো কিছু করেনি, কিন্তু মায়ের খেলো কি? পিঠে। তো এমন একটা অবস্থা যে আপনি কোনো গুনাহের কাজ করতে গেলে সর্বপ্রথম সিগন্যাল দেয় আপনার চোখ, বাহ ওই মেয়েটা তো খুব সুন্দর, ঠিক না? হ্যাঁ যুবকরা, চোখ কি ইশারা? আরে কথা বলে না। এই চোখে যদি যে দেখতে পায় না, ও কি দুনিয়ার সাদা কালার কেমন ও বুঝতে পারবে? এক অন্ধ বলতেছে যে ভাই সাদা কালার কিরকম? বলছে দুধের মতন সাদা। কিসের মতন? বলছে দুধ কিরকম? বলছে বগের মতন সাদা। আচ্ছা ওই অন্ধ কি জীবনে বুঝবে সাদা কি? কথা কয় না। এই বাবারা তোমরা সামনে আসো, এখান থেকে দুইজন চলে এস। ও তুমি, এই যে তুমি ওর সামনে পাঠাইতে না আগে। তাইলে দুধের মতো সাদা, কিন্তু যে অন্ধ ও কি বুঝতে পারবে সাদা কেমন? জোরে বলেন না কেন? তাহলে সব গুনাহের মূল যে সিগন্যাল সেটা কি? চোখ। যে আমি অমুক জিনিস করতে দেখেছি, আমি অমুক জায়গায় এটা দেখছি, এই চোখ আপনাকে সিগন্যাল দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা চোখকে হেফাজত করো। কি করো? যখন রাস্তা দিয়ে হাঁটবে তোমাদের চোখ এদিক ওদিক যেন না হয়, তোমরা সোজাভাবে হাঁটতেই থাকবে। পর পুরুষ এই পরের বউ দেখে তো আপনাদের লাভ নেই, আছে? কিন্তু আপনি তো তাকাই থাকলে গাছে গিয়ে ঠুল খাবেন, তারপরে চোখ সরাবেন না, এরকম একটা অবস্থা। নিজের বউ ভাল লাগে না। সম্মানিত ভাইয়ের আমার, বাপজান আমার, উদাহরণ দিচ্ছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি যখন এই হাদিসটা শুনলেন, তারপরের দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আসার পরে খেয়াল করে দেখলো আবু বকর সিদ্দিকের মুখের ভিতরে কি যেন একটা পরা আছে, কি যেন একটা ঢোকানো আছে। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার মুখটা কেন ফোলা ফোলা লাগছে? তোমার মুখের ভিতরে কি রেখেছো? নবী খেয়াল করে দেখলেন আবু বকর জবাব দেওয়ার জন্য ওই জিহ্বার ভেতর থেকে একটা পাথরের টুকরা বাহির করেছে। কিসের টুকরা? পাথরের টুকরা। তখন নবী ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি মুখের ভিতরে কেন পাথর দিয়েছো? তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে গতকাল বলেছিলেন 3টা জিনিসের যদি কোনো হেফাজত করতে পারে সে জান্নাতে যাবে। আমি আমার চোখকে হেফাজত করতে পারছি, আমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারছি, কিন্তু আমার জিহ্বা ও যেন অযথা লড়াচড়া করে, যেন কিছু বলতে চায়, এই জন্য পাথর রেখে দিছি। কি রেখে দিছি?
তাহলে চিন্তা করেন তাদের ঈমান কেমন। দেখবেন এই জিহ্বা, এই কথার দ্বারা ভাই গন্ডগোল হয় সমাজের ভিতরে, ঠিক না? এই যে এখন আমাদের যে শিক্ষামন্ত্রী মিলন সাহেব, তাই না? মিলন সাহেব বলেছেন যে এই যে এখন এসএসসি পরীক্ষা যাদের হচ্ছে, এই বর্ষার ভিতরে অনেক জায়গায় পরীক্ষায় ঝামেলা হচ্ছে, তো শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলনে নামছে। নামার পরে মিলন সাহেবকে যখন সাংবাদিক ফোন দিছে, মিলন সাহেব তখন বলছে যে এগুলো হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে পানি লাগলে হয়তো জ্বর এসে যেতে পারে, এটা হচ্ছে আমার মেয়ের মতো, মানে আমার মেয়েরও এরকম পানি লাগলে জ্বর আসে। এই নিয়ে এখন শিক্ষার্থীরা আন্দোলনে নেমে গেছে। উনি তো ওখানে ওনার মেয়েকে উল্লেখ করছে কিনা। আমরা যুবকরা মানে অ্যাক্টিভ ঠিক আছে, কিন্তু অতিরঞ্জিত করলে তো হবে না। সব বিষয়ে যদি আমরা আন্দোলনে নেমে যাই হবে? আসলেই তো আমরা এখন ফার্মের মুরগি, যে পরিমাণে পোলট্রি খায় এখন, আগেকার মানুষের সাথে আমরা জিন্দেগিতে পারবো? উনি ওনার মেয়ের কথাও বলছে। তো যাই হোক, এই জবান দ্বারা কিন্তু উনি হয়তো বোঝাতে চেয়েছে একরকম, কিন্তু আমরা বুঝেছি আর একরকম। উনি হয়তো বোঝাতে চেয়েছে যে এখনকার জেনারেশন যারা, এরা তো অল্পতেই অসুস্থ হয়ে যায়, অল্পতেই বর্ষা বাদলে ভিজলেই শরীর খারাপ হয়, ঠিক কিনা? এই কথার দ্বারা ভাই দুনিয়ায় কত কি হয়ে যাচ্ছে। শুধুমাত্র বলেছিল এগুলা সব রাজাকারের দল। এক রাজাকার শব্দ বলার কারণে ও একেবারে ইন্ডিয়া, ঠিক কিনা? যদি রাজাকার না বলতো ওকে আজকে বিদায় হইতো। এই জন্য এই জবানকে আমাদের হেফাজত করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এই জবান দ্বারা এক ভাইকে আপনি কথা বললেন, আঘাত দেওয়া কথা বললেন, ওই ভাই কষ্ট পেল, আপনি মাপ চাইলেন না, ওই ভাইকে যে কষ্ট দিলেন ওই কষ্ট স্বয়ং আল্লাহ মাফ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মাফ না করবে। সম্মানিত ভাইয়ের আমার, বাপজান আমার, তাহলে বলছিলাম যে এই সকল ইহুদিদেরকে খেলা নিয়ে, এই সকল ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, এই জোয়া নিয়ে এত মাতামাতি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের অংশের ভিতরে বলছেন, আউলিয়া বাদুহুম আউলিয়া বাদিউ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন, তোমরা যারা ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা, তোমরা শুনে নাও, তোমরা জালিমদেরকে অন্তর্ভুক্ত হয়ে যাবা। জালিমরা যে পথে অনুসরিত হয়, যে পথে পরিচালিত হয়, সেই পথে তোমরা পরিচালিত হওয়া। আর নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জালিমদের সাথে নাই। সুতরাং এই ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাই এত মাতামাতি করা যাবে না। যুবক ভাইরা, খেলায় হার জিত, পছন্দ অপছন্দ সবই থাকবে, কিন্তু আপনি এই খেলা নিয়ে আপনার পাশের বাড়ির যে প্রতিবেশী তার সাথে আপনার দ্বন্দ্ব, একজন করে আর্জেন্টিনা, একজন করে ব্রাজিল। আর বললেন না ভাই, আমার ছাত্র জীবনের কাহিনী একবার বলিস। আমি এক সময় এই আর্জেন্টিনা ব্রাজিল করে করে মারামারি করেছি। আমি তখন হেফজখানায় পড়ি, আমি তো বুঝি না তখন আমার এক বন্ধুর সাথে আমার এই আর্জেন্টিনা ব্রাজিল করে মারামারি হয়েছে। এই আর্জেন্টিনার প্লেয়ার এসে কয় আর্জেন্টিনা আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা, তুই কি? আমি কই আমি ব্রাজিল। ব্রাজিল ব্রাজিল করতে করতে ও আমাকে ধাক্কা ধাক্কি দেয়, আমিও দেই, এই এক পর্যায়ে মারামারি হয়ে গেছে। কিন্তু যখন আমি বুঝতে শিখলাম ভাই আসলে এসব খেলা হচ্ছে হারাম, এসব খেলা কি ছোটবেলায় ভাই এগুলো হয় না, কিন্তু বোঝে না। তো এখন যে আপনাদেরকে আমি জানাই দিলাম, এই খেলা নিয়ে কি আর মাতামাতি করা যাবে? হ্যাঁ, এই এক একজনের এক এক রকম নাম রাখছে। এ বলে আমার এখানে দেখেছিস 5টা স্টার, আমার বাপ দাদা যা অর্জন করে গেছে তুই পারবি। এদিকে বলে এই 7 আপ, বলে কি না, এইসবগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, পড়েন আমিন। আমরা মুসলিম দেশ যেগুলা, সেসবগুলোকে আমরা সাপোর্ট দিতে পারি। তারপরেও এই যে খেলা, এটা তো হারাম। মুসলিম দেশ খেললেও এটা আমরা সাপোর্ট দিব না। কথা কি বোঝা গেছে? নিজেরা খেলবেন, আপনাদের এলাকার যে মাঠ আছে ওখানে ফুটবল নিয়ে খেলবেন, খেলে একসাথে বসে যেই হারুক জিতুক একসাথে বসে এক জায়গায় করে সবাই মিলে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন। যতটুকু কথা বললাম আপনাকে আমাকে সব নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। আর এই যে সকল খেলা নিয়ে এত মাতামাতি, আমরা যেন এই ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে এই জালিমদের অন্তর্ভুক্ত যেন না হই, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, পড়েন আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে শুনুন।